অঙ্কুর, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল 9টার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 10.6 ডিগ্রি সেলসিয়াসে, যেটি গতকাল কিন্তু ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গতকালের তুলনায় আজকে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল থেকেই আমরা ঘন কুয়াশার দেখা পেয়েছি। আগের দিন সন্ধ্যার পর থেকে এই কুয়াশা এবং হিমেল হাওয়ার প্রকোপ বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু জনজীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আছে, রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে যাদেরকে ঘরের বাইরে আসতে হচ্ছে, তারা কিন্তু শীতের এই দুর্ভোগ মেনে নিয়েই তাদেরকে বাইরে আসতে হচ্ছে। আমি সকাল থেকেই চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, ঘন কুয়াশা ছিল, যদিও এখন পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। তবে হিমেল হাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা বা শীতের অনুভূতি অনেকটাই বেশি রয়েছে। আমি অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি। জেলা প্রশাসন যেটি বলছে যে তারা ইতিমধ্যেই ছিন্নমূল মানুষদের কাছে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে এবং আগামীতেও এই ধারা চলতে থাকবে। অন্যদিকে ছিন্নমূল মানুষ যারা আছেন তারা যেটি বলছেন যে চুয়াডাঙ্গাতে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেটি আসলে অনেকটাই অপ্রতুল। তারা চাহিদার তুলনায় কম বলেই তারা দাবি করেছেন। শ্রমজীবী মানুষরা আরো যেটি বলছেন যে তারা খুব সকালে যে কনকনে ঠান্ডা হাওয়া বয়ে যায়, সেই কনকনে ঠান্ডার ভিতরে কিন্তু তাদের নিজেদের কাজে আসতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়। এই সময় কিন্তু ঠান্ডা পানিতে হাত দিতে অনেকটাই কষ্ট হয়। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। একই খবর জানাতে লালমনিরহাটে অপেক্ষা করছেন সহকর্মী রবিউল। আমরা যাচ্ছি রবিউলের কাছে। রবিউল, আপনি জানাবেন লালমনিরহাটে শীতের কি অবস্থা? যেমন চুয়াডাঙ্গার মতো কিন্তু লালমনিরহাটের কিন্তু গত 3 দিন ধরে যে মৃত শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আপনার হচ্ছে যে দিনের বেলা কোনো সূর্যের মুখ দেখা মিলছে না। আজকে থেকে আজ কিন্তু সকাল 9টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা মেলেনি এবং আহ, বিশেষ করে হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডায় কিন্তু মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি আমরা শহরগুলোকে দেখেছি, সড়কগুলোতে কিন্তু এই ঘন কুয়াশার কারণে কিন্তু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে এবং পাশাপাশি আপনারা জানেন যে খেটে খাওয়া মানুষ কিন্তু এই কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হচ্ছে, কেউ কেউ আবার প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না এবং অনেকেই কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু প্রয়োজনের তাগিদে তারা ঘর থেকে বের হয়ে বিভিন্নভাবে তারা কাজে যাচ্ছে এবং এদিকে কিন্তু গত কয়েকদিন থেকে যে শৈত্যপ্রবাহ চলছে মানুষের মাঝে স্থবির চলছে, বিশেষ করে তিস্তা এবং ধল্লা তীরবর্তী এলাকার মানুষের মাঝে আরো বেশি কষ্ট বেশি পোহাতে হচ্ছে, কারণ সেখানে কিন্তু শীতের তীব্রতা বেশি এবং পাশাপাশি আপনাদের দেখায় যে যদি একটু দেখায় যে গ্রাম অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা বেশি এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে গোটা এলাকায়। এদিকে কিন্তু আমরা হাসপাতালগুলোতে খবর নিচ্ছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধ এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলছি। চিকিৎসকরা বলছে যে বিশেষ করে শিশু এবং শিশুদের রোগের সংখ্যাটা বেশি এবং জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়ার সংখ্যাটা বেশি। পাশাপাশি বয়স্কদের কিন্তু অ্যাজমা জনিত রোগ দেখা দিয়েছে। এদিকে সরকারি বেসরকারি ভাবে কিন্তু বিভিন্নভাবে ছিন্নমূল, তিস্তা পার এবং মানুষের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক বলছে যে তাদের মন্ত্রণালয় থেকে 9,000 কম্বল পাওয়া গেলেও এ পর্যন্ত তারা 6,000 কম্বল বিতরণ করছে এবং 5টি উপজেলার নির্বাহী অফিসারদেরকে কিন্তু কম্বল বিতরণের জন্য পরামর্শ দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক। আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীতে আরো 2-1 দিন এই শৈত্যপ্রবাহ থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। অঙ্কুর। রবিউল, আপনাকে ধন্যবাদ।